স্যার মোবাইলটা একটু দেখাই আমরা প্রথমে। এটা মডেল কত? ভিভো V17, তাই না? সমস্যা কি ছিল মোবাইলটা? সমস্যা ছিল ফোনটা ওপেন হয়ে স্যার, তারপরে কিছুক্ষণ রান করে আস্তে অটো রিস্টার্ট নিত। অর্থাৎ মোবাইলটা যখন আমরা চালু করছিলাম, চালু হতো, ওই টাচ আর কাজ করতো না, আবার মোবাইলটা হ্যাং করে কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে আবার চালু হতো, তাই না? আবার হ্যাং করতো, মানে অর্থাৎ মোবাইলটা পরিপূর্ণ চালু হয়, চালু হয় মোবাইলটা হ্যাং করে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এটা ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে। জি স্যার। কাস্টমার দেখে নতুন ব্যাটারি লাগিয়ে রেখেছে, ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, প্রবলেম সমাধান হয় নাই। তারপরে আমাদের এখানে আনার পরে আমরা এটা কি করলাম? ফ্ল্যাশ করলাম। জি স্যার। ফ্ল্যাশ করার পরে কি সেম কন্ডিশন? পরবর্তীতে আমরা এখন কি করছি স্যার? সিপিইউ রিবুট করছি স্যার। সিপিইউ রিবুলিং করছি। এখন মোবাইল ঠিক আছে? জি স্যার। ওকে। এখন মোবাইল চালু আছে? জি স্যার। কি বুঝলাম? স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজ করা কি সহজ না? জি স্যার। এখন এটার মধ্যে লস প্রজেক্ট কোনটা জানেন? ব্যাটারি লাগানো। জি স্যার। ব্যাটারিটা লাগানো এটা লস প্রজেক্ট। অর্থাৎ কাস্টমার ব্যাটারি মাস্টারি করে কিনে আনছে, কথা বুঝেন নাই? জি স্যার। আছে না কিছু কাস্টমার মাস্টার? জি স্যার। মাস্টার কাস্টমার আছে না? তারা একটু টেকনিশিয়ানদের থেকে একটু বেশি বুঝে, এরকম হয় অনেক, সবাই না, দুই একজন হয় এরকম। সে যে ব্যাটারিটা কিনলো, কারণ ইউটিউবে তো ভিডিও দেখে যে মোবাইল রিস্টার্ট নিলে বেশিরভাগ ব্যাটারি সমস্যা হয়, ব্যাটারি ফিউজের সমস্যা হয়, বা ব্যাটারি পাল্টাইতে হয়। দেখছেন না এখন কমন বিষয়গুলো? তো ব্যাটারি চেঞ্জ করে দেখছে, হয় না। এখন আমরা এটাকে কাজ করে দিয়েছি। প্রথমে ফ্ল্যাশ করেছি, হয়নি। পরবর্তীতে আমরা সিপিইউ রিবুলিং করছি। আচ্ছা বলেন তো, এটা আপনাদেরকে যতগুলো পেস্টিং আইসি দেখাইছি তার চেয়ে বেশি হার্ড ছিল না এটা? জি স্যার। কারণ ভিভো মোবাইল গুলো একটু হার্ড থাকবে, তার চেয়ে আরো হার্ড হচ্ছে গুগল পিক্সেল যেগুলো আছে। ওইদিন একটা দেখালাম না, গুগল পিক্সেল 6 এ। আচ্ছা, তো আমরা পারবো স্টেপ বাই স্টেপ কাজ করতে? জি স্যার। শিওর? জি স্যার। ওকে।